জুকি ডিডিএল -900A-S মডেলের এই পুরাতন কন্ট্রোল বক্সটা আমরা রিপ্লেসমেন্ট করে নতুন কন্ট্রোল বক্স এখানে অ্যাটাচ করব। এই মেশিনের কন্ট্রোল বক্সটা মূলত ড্যামেজ হয়ে গেছে। পুরাতন কন্ট্রোল বক্সটা আমরা রেখে আমরা নতুন একটা কন্ট্রোল বক্স লাগিয়ে মেশিনটা রানিং করব। আমরা নতুন কন্ট্রোল বক্সটি ওপেন করলাম, আনবক্সিং করতেছি। প্রথমে আমরা প্যাডেল ইউনিটটা উঠাইলাম, মোটরটা, কন্ট্রোল বক্স, এটা হলো কন্ট্রোল বক্স, মোটর, প্যাডেল ইউনিট, রড, সোলোনাইট ফুলি এবং বেস। এটা হলো আমাদের নতুন কন্ট্রোল বক্স এসএমসি। মোটর, কন্ট্রোল বক্স, প্যাডেল ইউনিট, প্যাডেল রড এবং এটা মোটরের কাপলিং বেস, এভরিথিং সব কিছুই আছে। এটা এখন আমরা এই মেশিনে আমরা সেট করব। আমাদের সঙ্গেই থাকুন। আমরা মোটরের বেসটা লাগাচ্ছি, যেটার উপরে মোটরটা বসবে। পি বাটন এবং নাইফ বাটন একত্রে চাপ দিলে 24 প্যারামিটার আসবে। এটাকে ঘোরাইয়ে এই নিডল বারটা আপ করে দেন এরপরে পি বাটন আর ডট ডট বাটনগুলো একত্রে চাপ দিলে 00 হয়ে যাবে। 00 এখন আবার পি বাটন চাপ দিয়ে দিতে হবে, এখন চালাইতে হবে। সেক্ষেত্রে এগুলো নিডল পজিশন। আমরা ঝুঁকি ডিডিএল 900A মেশিনটাকে ডিরেক্ট ড্রাইভ করা হলো এই নতুন কন্ট্রোল বক্সটা লাগিয়ে। এখন আমরা এটা রান করে দেখব A to Z সব কিছু কাজ করে কিনা। আমাদের অলরেডি নতুন কন্ট্রোল বক্স লাগানো হয়ে গেছে, পুরাতন কন্ট্রোল বক্স লাগানো ছিল এটাতে। এটা হলো পুরাতন কন্ট্রোল বক্স এবং মোটর কনভার্সন করার পরে মেশিনটা এখন অটো ট্রিমিং, ব্যাক স্টিচ, ফুট লিফটিং A to Z সব কিছুই কাজ করতেছে। ওই সাইডে টেবিলের নিচে ছিল।